চলো আজকে সকাল থেকে কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সকাল সকাল হেলদি নাস্তা খাওয়ার পরে চলে আসলাম বড় একটা কাজ করার জন্য। এই যে রুমের বিছনাটা প্রথমে ছেড়ে নিয়েছি, তারপর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিলাম। ছেলেটা কিন্তু নাস্তা খেয়ে স্কুলে চলে গিয়েছে। এর ফাঁকে ভাবলাম আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু করা হয়ে ওঠে নাই। অনেক দিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করব ভাবতে ভাবতে আজকে ফাইনালি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। এদিকে ফ্রিজ পরিষ্কার করতে করতে কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছে। রান্নার ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে অনেকগুলো সবজি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সবজিগুলো কেটে কিন্তু আমি রান্নাও করে নিচ্ছি। অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিন্তু রান্নাটা করছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এদিকে ছেলেটার জন্য তার বাবা কত কিছুই না এনে রাখে, যখন তার খেতে ইচ্ছে করে ফ্রিজ থেকে নিয়ে খেতে পারে। গত এক সপ্তাহ যাবৎ কিন্তু ফ্রিজ পরিষ্কার করব ওইটা ভেবে ভেবে বাজারও কিন্তু অনেকটাই কম করা হচ্ছে। এদিকে মাঝে মাঝে তো আমি খিচুড়ি রান্না করি, আর এই আচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার জন্য একদমই মনে থাকে না। এই যে জেলিগুলো কিন্তু ফেলে দিতে হবে। বাসায় পাউরুটি আনলে বেশিরভাগ দেখা যায় আমাকে খেতে হয়। এদিকে ডিম কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে, তারপরে ফ্রিজে রাখা হচ্ছে। যেহেতু ফ্রিজ পরিষ্কার করব ওইটা ভেবে ভেবে কিন্তু ফ্রিজে রাখা হয় নাই। পরিষ্কার করতে পেরে অনেকটাই শান্তি লাগছে, কারণ এই ধরনের কাজগুলো আমি ছাড়া আর করার মতো কেউই নেই। আমার হাজবেন্ড যেহেতু তার ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে, তাই এই ধরনের কাজগুলোতে সে আমাকে সাহায্য করতে পারে না। তারপরও টুকটাক কাজে অনেকটাই সাহায্য করার চেষ্টা করে। এদিকে ছেলেটাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তারা ভাই বোনের খুনসুটিগুলো একটু দেখলাম। তারপরে এই ফাঁকে কিন্তু আমি স্নান করে চলে আসলাম। এদিকে তো বারান্দাতে কাপড় মেলতে যাব, দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যাই হোক, আজকে কিন্তু আমার গাছে অনেকগুলো ফুল থেকে গিয়েছে। ইদানিং আমার বারান্দাতে গাছগুলোতে একদম গাছ ভর্তি করে কিন্তু ফুল ফোটে। এই যে তারপর চলে আসলাম ঠাকুরকে একটা প্রণাম করার জন্য। হাজব্যান্ড কিন্তু সকালবেলাতে পূজা দেওয়াতে আমার অনেকটাই সাহায্য হয়। এদিকে ঠাকুর প্রণাম করে ছেলেকে ভাত খাইয়ে দিলাম, তারপর আমরাও খেয়ে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ফল না খেলে একদমই ভালো লাগে না। আজকের ভিডিওটা এখানে